আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা ইতিহাস তৃতীয় পত্র গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষ সর্বশেষ আপডেট, চূড়ান্ত সাজেশন। কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি ইতিহাস তৃতীয় পত্র সাজেশন। ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব অতি সংক্ষিপ্ত। তবগাতি নাসিরি বিখ্যাত কেন? সুলতানি আমলে বাংলার একমাত্র ধারাবাহিক বিকৃতি ইতিহাস গ্রন্থ হয় তবগাতি নাসিরি বিখ্যাত ছিল। তারিখে ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানী। শামস সিরাজ আফিফ ইলিয়াস সাহেব যে উপাধি দেন সে শাহ বাংলা বা সুলতানি বাংলা। আলাউদ্দিন হোসেন সাহেব বাল্য নাম ছিল সৈয়দ হোসেন। ভারত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাংলার বুইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খান এবং তার পুত্র মুসা খান। সম্রাট আকবর কাকে বাংলার নতুন সুবাদার নিযুক্ত করেন? রাজা মানসিংহকে। বাংলা শায়েস্তা খানের শ্রেষ্ঠ কীর্তি কী ছিল? লালবাগের কেল্লা। পৃথিবীর পরিবিবির আসল নাম কি? ইরান দুখত। ঐতিহাসিক নানকর ব্যবস্থাকে প্রবর্তন করেন? সুবাদার মুর্শিদ কুলি খান। নবাব কত সালে ইংরেজদের কাশিম বাজার কুঠি দখল করেন? 1756 সালে 4 জুন। পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে 23 জুন। প্রথম কর্ণাটকের যুদ্ধ সমাপ্তি হয়েছিল আইলা স্যাপল চুক্তির মাধ্যমে। কত সালে তারা এই দুর্গটি নির্মাণ করেছিল? 1700 সালে। নিপতি তিলক কারা? আলাউদ্দিন হোসেন সাহেব। রিয়াজুস সালাতিন গ্রন্থের রচয়িতা কি? গোলাম হোসেন সেলিম। ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? মরক্কোর। বাংলার প্রথম মুসলিম শাসককে প্রতিষ্ঠা করেন এবং বাংলায় প্রথম মুসলিম শাসনকেই করেন? বখতিয়ার খলজি। মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কোন পথে নদী আক্রমণ করেন? ঝাড়খণ্ডের অরণ্য পথে। মুসলিম আমলে লক্ষণাবতী কী নামে পরিচিত ছিলেন? লক্ষণাবতী নদী নামে পরিচিত ছিলেন। বলকাকপুর বিদ্রোহের নগরী। শাহী বাংলা কার উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন ইলিয়াস শাহী বংশের অন্তর্বর্তীকালীন সময় বাংলার শাসক। হোসেন শাহী বংশকে প্রতিষ্ঠা করেন? হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। গুণরাজ খান কার উপাধি ছিল? মালাধর বসুর উপাধি ছিল। পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন সিকান্দার শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদকে নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন। এর জৈনব ওয়ালি মোহাম্মদ নির্মাণ করেন। সুফিবাদের উৎস কি? কোরআন এবং হাদিস। সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলায় জয় করেন? 1776 খ্রিস্টাব্দে। ঈসা খান কে ছিলেন? 12 ভূঁইয়াদের শক্তিশালী নেতা ছিলেন। কার শাসন আমলে বাংলায় টাকায় 8 মণ চাল পাওয়া যেত? সুবাদার শায়েস্তা খানের আমলে। পরিবিবি কে ছিলেন? পরিবিবি ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা। কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন নবাবী শাসন শুরু হয়? 1717 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খানের রাজধানী কোথায় ছিল? মুর্শিদ কুলি খানের রাজধানী ছিল মুর্শিদাবাদে। মালজামিনী ব্যবস্থাকে প্রবর্তন করেন? মুর্শিদ কুলি খান। আলীবর্দী খাঁ কে ছিলেন? আলীবর্দী খাঁ ছিলেন বাংলা নবাব সিরাজউদ্দৌলার নানা। কাদেরকে বর্গী বলা হয়? মারাঠাদেরকে বর্গী বলা হয়। মীর কাসিম কে ছিলেন? 1760 সাল থেকে 1763 সাল পর্যন্ত বাংলার নবাব এবং মীর জাফরের জামাতা ছিলেন। নবাব সিরাজকে কে হত্যা করেছিল? মোহাম্মদ বেগ নামে একজন কর্মচারী। পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন? রবার্ট ক্লাইভ। বাংলায় প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। হুমায়ুন নামক গ্রন্থের লেখক কে ছিলেন? গুলবদন বেগম। বিখ্যাত আকবর নামক গ্রন্থের লেখক কে ছিলেন? আবুল ফজল। তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের প্রণেতা কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীর। ভাস্কো দা গামা কত সালে জলপথ আবিষ্কার করেন? 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা কবি পুনরায় ভারতে আগমন করেছিলেন 1501 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1664 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন? পর্তুগিজ জাতি সর্বপ্রথম ভারতে আগমন করেন। কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেছিলেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা।
নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি? আমেনা বেগম। কি অন্তকূপ হত্যা কাহিনী রচনা করেন? ইংরেজ কর্মচারী হলওয়ে। পলাশীর কোন নদীর তীরে অবস্থিত? পলাশী হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পলাশী যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত? 1764 খ্রিস্টাব্দে। কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। দেওয়ানি শব্দের অর্থ হচ্ছে রাজস্ব। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ। বখতিয়ার খলজি কখন বাংলা জয় করেন? 1204 সালে। রাজা গণেশ কে ছিলেন? পঞ্চদশ শতাব্দীর বাংলার একজন হিন্দু শাসক ছিলেন। তিনি ইলিয়া শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে বাংলায় ক্ষমতায় আসেন। ইবনে বতুতা কে ছিলেন? একজন মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন। বাংলার স্বাধীন সালতানাতকে প্রতিষ্ঠা করেন? ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলার স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। একডালা দুর্গ কোথায়? পশ্চিম দিনাজপুর জেলা ধনঞ্জয় পরগনায়। সোনারগাঁও কেন বিখ্যাত? ঈসা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। এছাড়া কাপড় ও লোক শিল্প জাদুঘরের জন্য সোনারগাঁও বিখ্যাত। বখতিয়ার খলজি কত সালে বাংলায় আক্রমণ করেন? 1204 সালে। তারিখি ফিরোজ শাহ গ্রন্থটি রচনা করেন জিয়াউদ্দিন বারানী। লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? নদিয়ায়। কোন সুলতানের আমলে সমগ্র বাংলায় কেন্দ্রীয় শাসনাধীনে আসে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনী গোড়াপত্তন করেন? সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনী গোড়াপত্তন করেন। সুবাদার ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন? 1610 সালে। শাহী বাংলা কার উপাধি ছিল? সুলতান ইলিয়াস শাহের। খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব অতি সংক্ষিপ্ত, এটা হবে সংক্ষিপ্ত প্রশ্ন। খ বিভাগ, মধ্যযুগ বলতে কি বুঝো? ইবনে বতুতা সম্পর্কে যা জানো লেখো। বখতিয়ার খলজি কে ছিলেন? ইলিয়াস শাহী বংশের অবদান নিরূপণ করো। কিভাবে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠিত হয়? সুফিবাদের মূল নীতি সহ আলোচনা করো। কবুলিয়াত উপারটা কি? আলীবর্দী খান কে ছিলেন? মীর জাফর কে ছিলেন? মীর কাসিম কে ছিলেন? ফখরুদ্দীন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। একডালা দুর্গের উপর একটি টিকা লিখো। শাসক হিসাবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মূল্যায়ন করো। রাজা গণেশ কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহকে নিপীতি তিলক বলা হয় কেন? সুফিবাদ বলতে কি বোঝো? বাংলায় মুঘল শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান সংক্ষেপে আলোচনা করো। মীর জুমলা কে ছিলেন? সুবাদার শায়েস্তা খানের শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থা বিবরণ দাও। পর্তুগিজদের পরিচয় দাও। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বখতিয়ার খলজির বঙ্গবিজয় পটভূমি উল্লেখ করো। ফখরুদ্দীন মুবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। বাংলায় মুসলিম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। পলাশীর যুদ্ধের কারণ কী ছিল? বক্সারের যুদ্ধের ফলাফল কী ছিল? দ্বৈত শাসন বলতে কী বোঝো? সেন বংশের পতনের কারণগুলো লেখো। আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন? মালজামিনী ব্যবস্থা কি? রবার্ট ক্লাইভ কে ছিলেন? পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণগুলো আলোচনা করো। দেওয়ানি কি? খ বিভাগ থেকে গ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো বলবো রচনামূলক প্রশ্ন। এটা পরীক্ষা 8টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন পরীক্ষায় শিক্ষার্থীদের লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 করে। মধ্যযুগে বাংলার ইতিহাস পুনর্গঠনে উৎসগুলো আলোচনা করো। মাহুয়ানের বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করো। বাংলার স্বাধীন সুলতান হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা করো। মধ্যযুগে বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎসগুলো আলোচনা করো। ইবনে বতুতার বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাস স্বর্ণযুগ বলা হয় কেন? রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা করো। বাংলার সুবেদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা করো। বাংলার মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভের পটভূমি আলোচনা করো। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। বাংলায় মুঘল শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান নিরূপণ করো। বাংলার সুবেদার হিসেবে শায়েস্তা খানের কৃতিত্ব মূল্যায়ন করো। 12 ভূঁইয়া কারা? ঈসা খান কৃতিত্ব লিখো। নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা করো। মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবরণ দাও। নসরত শাহের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো।
সুলতানি আমলে বাংলায় স্থাপত্য কীর্তির বর্ণনা দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে যে বিরোধ ছিল কারণ বিশ্লেষণ করো। দ্বৈত শাসন বলতে কী বোঝো? বাংলায় সমাজে যে প্রভাব কেমন ছিল। ভারতে ইউরোপীয় বণিকদের আগমনের কারণ লেখো। সুফিবাদীদের উৎপত্তি ও ক্রম বিকাশ আলোচনা করো। ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের কারণ উল্লেখ করো। বক্সারের যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ছিল আজকে আমাদের আলোচনা ইতিহাস তৃতীয় পত্র থেকে। পরবর্তী সাজেশনগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।